আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সিলেট ভিউ নির্বাচন বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি চৌধুরী নাদিরা। এখন চলছে আমাদের সিলেট সিটি নির্বাচনের শেষ মুহূর্তের ভোট গ্রহণ। প্রায় 4টা বেজে গেছে এবং আর একটু বাকি, তারপরে শেষ হয়ে যাবে আমাদের বহু আকাঙ্ক্ষিত সিলেট সিটি নির্বাচন। আমরা যদিও ভেবেছিলাম যে বৃষ্টি হবে এবং বৃষ্টির কারণে হয়তো আমাদের ভোটাররা ঠিকঠাক মতো পৌঁছাতে পারবেন না, কিন্তু আজকের আবহাওয়া সব কিছু বদলে দিয়েছে। সব হিসাবকে বদলে দিয়ে আজকে খুবই সুন্দর আবহাওয়া ছিল এবং যার দরুন আমরা খুব সুন্দরভাবে আমাদের ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পেরেছেন এবং তাদের ভোট দিতে পেরেছেন। আমরা আগেও জানিয়েছি যে সিলেটে আজকে 42টি ওয়ার্ডে রয়েছে 190টি কেন্দ্র এবং যাতে ভোট দিচ্ছেন প্রায় 4.5 লাখ ভোটার। এবং আমাদের বিগত যে লাইভগুলোতে আমরা আপডেট দিয়েছিলাম এবং সেই অনুযায়ী আমরা আবারও বলছি যে আমাদের নৌকা প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ভোট দিয়েছিলেন পাঠানটুলা জামিয়া ইসলামিয়াতে। তিনি ছিলেন 9 নং কেন্দ্রের ভোটার এবং আমাদের আরেকজন প্রার্থী লাঙ্গলের প্রার্থী নজরুল ইসলাম বাবুল ছিলেন 9 নং ওয়ার্ডেরই। তিনি দিয়েছিলেন ভোট আনন্দ নিকেতন স্কুলে। আমরা এখনকার পরিস্থিতি, ভোটের পরিস্থিতি জানতে চলে যাব আমাদের কয়েকজন আমাদের প্রতিনিধির কাছে এবং প্রথমেই আমরা চলে যাব নিবেন্দু তালুকদারের কাছে, যিনি রয়েছেন এখন 8 নং ওয়ার্ডে এবং তিনি রয়েছেন শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসাতে। নিবেন্দু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনি আমাদেরকে একটু জানাবেন 8 নং ওয়ার্ডের সার্বিক পরিস্থিতি এখন কেমন? নিবেন্দু, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? জি, একটু সার্বিক পরিস্থিতি জানান 8 নং ওয়ার্ডের। তার মধ্যে একটি এই পাঠানটুলা জামিয়া ইসলামিয়া এই কেন্দ্রটিও কিন্তু ঝুঁকিপূর্ণ কেন্দ্রের একটি ছিল। কিন্তু আজকে সকালে আমরা জানি যে আনোয়ারুজ্জামান চৌধুরী আওয়ামী লীগ মনোনীত যিনি নৌকার প্রার্থী আছেন, তিনি আজকে সকাল 8টা 20 মিনিটের দিকে সপরিবারে এই কেন্দ্রটিতে ভোট প্রদান করেন। এরপর থেকেই কিন্তু আসলে প্রচুর মানুষ এখানে ভোট দিয়েছেন। আমরা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি, যতটুকু জানতে পেরেছি এখানকার যতটুকু ওনারা প্রত্যাশা করেছিলেন এর ম্যাক্সিমাম ভোটই কাস্ট হয়ে গেছে। তাই মানুষের সংখ্যা এখানে দেখতে পাচ্ছেন, ভোটার সংখ্যা খুব একটা নেই। যদিও আমরা যদি একটু উপরে দেখানোর চেষ্টা করি, এখানে উপরে এই কেন্দ্রটিতে 8টি কক্ষে, সর্বমোট 8টি কক্ষে ভোট গ্রহণ চলছে এবং প্রিজাইডিং অফিসার যেটুকু বলেছেন যে এখানে ওনাদের 40% মতো ভোট কাস্ট হয়ে গেছে। এই কেন্দ্রে মোট ভোট ছিল 8000 সামথিং। এখন পর্যন্ত এখানে ভোট কাস্ট হয়েছে, উনি যতটুকু বললেন আমাদেরকে 40% ভোট কাস্ট হয়ে গেছে। তো একদম শেষ বেলায় চলে এসেছে। হ্যাঁ, এই কেন্দ্রটিতে ভোটার সংখ্যা এখন খুবই কম, 1জন 2জন করে ভোটার আসছেন। ইভিএম এ অন্যান্য কেন্দ্রগুলোতে আমরা যেমনটা দেখেছি যে বিভিন্ন অভিযোগ ছিল, কারো বা ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করছে না বা বিলম্বিত হচ্ছে ভোট গ্রহণ, কিন্তু এই কেন্দ্রে চিত্রটা পুরোপুরি উল্টো। আমরা দেখতে পেয়েছি যে এখানে এরকম কোনো অভিযোগ নেই যে কারো ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হয়নি বা ভোট দিতে দেরি হয়েছে, এরকম কোনো অভিযোগ আমরা পাইনি। বিধায় এখানে ভোট গ্রহণ প্রক্রিয়াটি অতি দ্রুত সম্পন্ন হয়েছে এবং ম্যাক্সিমাম ভোটে এখানে কাস্ট হয়ে গেছে। নাদিরা, আরো একটু জানিয়ে রাখতে চাই, এই কেন্দ্রটি যেহেতু একটু ঝুঁকিপূর্ণ কেন্দ্র, তাই অন্যান্য কেন্দ্রের তুলনায় এখানে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি একটু বেশি লক্ষ্য করছি। ভোট কেন্দ্রের ভিতরে ভোটারদের উপস্থিতি খুব একটা না থাকলেও আমরা বাইরে কিন্তু অনেক মানুষ দেখতে পাচ্ছি। তাদের মধ্যে হয়তো অনেকেই ভোট প্রদান করেছেন, আবার অনেকেই উৎসুক হয়ে আছেন একটু পরে হয়তো আপনি কি কোনো ভোটারদের সাথে কথা বলেছিলেন কিনা বা তাদের অনুভূতিটা কেমন ছিল?
আমি বেশ কয়েকজন ভোটারের সাথে কথা বলেছি, ওনাদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি যে এইবার প্রথমবার ইভিএম এর মাধ্যমে ভোট দিতে পেরে ওনারা খুবই সন্তুষ্ট এবং কোনো রকম ঝামেলা বা হেসেল পোহানো ছাড়াই ওনারা স্বাচ্ছন্দ্যে ইভিএম এ ভোট দিতে পেরেছেন এবং ওনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন। যেমনটা অভিযোগ উঠেছিল যে ইভিএম এ এক মার্কায় ভোট দিলে অন্য মার্কায় চলে যায়, এরকম সম্পূর্ণ এটা ভিত্তিহীন বা অমূলক একটি কথা। সেই কথাটি এখানকার ভোটাররা বলছেন যে সেটা ওনারা ইভিএম এর মাধ্যমে আজকে ভোট দিয়ে নিজের তথ্য অবলম্বন করতে পেরেছেন। আমি ভোটারের সাথে কথা বলার চেষ্টা করছি, ইভিএম এ ভোট দিতে কি কোনো প্রকার সমস্যা হয়েছে কিনা বা কোনো অভিযোগ আছে কিনা? ইভিএম অত্যন্ত সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আপনারা জানেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অধীনে সুন্দর পরিবেশে নির্বাচন হয়েছে এবং আমাদের নৌকার মনোনীত প্রার্থী। ইভিএম নিয়ে কোনো সমস্যা আছে? আসলে ইভিএম অত্যন্ত সহজ পদ্ধতি, সহজেই ভোটাররা ভোট দিতে পারছেন। আপনার কেমন লাগছে ইভিএম এ ভোট দিতে? ধন্যবাদ নিবেন্দু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নাদিরা, আসলে শুনছিলেন ভোটাররা বলছিলেন যে এই ছিল আমার কাছে। অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী সময় আবার আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। ধন্যবাদ নিবেন্দু। আমরা এখন চলে যাব আমাদের আরেকজন প্রতিনিধির কাছে, যিনি এখন অবস্থান করছেন 16 নং ওয়ার্ড 8 স্কুলে এবং আমাদের সাথে এখন যুক্ত হবেন কামরুল ইসলাম মাহি। মাহি, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি, যেমনটা বলছিলাম আপনি এখন 16 নং ওয়ার্ডে আছেন, সেখানকার পরিস্থিতি ঠিক কেমন? কারণ ভোট গ্রহণের আর মাত্র 5 মিনিট বাকি, সেখানে কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন? দাদিরা, আপনাকে ধন্যবাদ। আমরা সকাল থেকেই আপনার দর্শকদের জানাচ্ছিলাম যে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে যে ভোট গ্রহণ শুরু হয়েছে, সেই ভোট গ্রহণ এবারে কিন্তু প্রথমবারের মতো ইভিএম এ ভোট গ্রহণ হচ্ছে এবং প্রথমবারের মতো যেহেতু ভোট গ্রহণ হচ্ছে সেক্ষেত্রে কিন্তু ইভিএম এর ক্ষেত্রে অনেক জটিলতা দেখা দিচ্ছে। আমি এখন যেই কেন্দ্রটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে সিলেট নগরের 16 নং ওয়ার্ডের দ্য এডিড স্কুলের একটি ভোট কেন্দ্রে দাঁড়িয়ে আছে এবং এই ভোট কেন্দ্রে সকাল থেকেই কিন্তু ভোটার উপস্থিতি কিন্তু খুবই কম এবং এই ভোটার উপস্থিতি কারণ কম কি কারণে সেটি কিন্তু আমরা প্রশ্ন করেছিলাম। এখানকার সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই ভোটার পরিস্থিতি কম হওয়ার কারণে অনেক কারণেই তারা বলছেন এবং তারা যেমনটি বলছেন যে এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা সবাই কিন্তু ভোট কেন্দ্রে আসছেন না এবং এটি কিন্তু একটি বড় একটি কারণ। এবং আরেকটু কারণ যদি আপনাদেরকে জানিয়ে রাখি, একটু পরেই কিন্তু ভোট গ্রহণ শেষ হবে, আর মাত্র 4 থেকে 5 মিনিট রয়েছে। এখনো কিন্তু ভেতরে কিন্তু তেমন একটি ভোটারদের লম্বা লাইন কিংবা সারি ভোটার নাই, কিন্তু বাইরে কিন্তু প্রচুর জটলা দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে উৎসুক জনতা রয়েছেন এবং আপনাদেরকে যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এবার যেহেতু সিলেট সিটি কর্পোরেশনের যে 15টি বর্ধিত ওয়ার্ড রয়েছে, 42টি ওয়ার্ডের 15টি বর্ধিত ওয়ার্ডে কিন্তু উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সেই ক্ষেত্রে কিন্তু বর্ধিত যে 15টি ওয়ার্ড রয়েছে সেই 15টি ওয়ার্ডের মধ্যে কিন্তু এই মূল যে 27টি ওয়ার্ড ছিল সেই ওয়ার্ড কিন্তু মূল 27টি ওয়ার্ডের প্রথম একটিতেই কিন্তু আমরা এর মধ্যে একটিতেই আছে এবং এটি জিন্দাবাজারের একটি সেন্টার। এখানে কিন্তু তেমন একটি তুলনামূলক কিন্তু ভোটার নেই, কিন্তু বর্ধিত যে অংশটুকু রয়েছে সেই অংশে কিন্তু বিপুল সংখ্যক ভোটার রয়েছেন। এবং আরেকটু তথ্য আমরা জানিয়ে রাখি, একটু আগেই আমরা সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার ভোট কেন্দ্রে গিয়েছিলাম, সেখানেও কিন্তু আমরা ভোটার উপস্থিতি কম লক্ষ্য করেছি। এবং আরেকটি বিষয় জানানো প্রয়োজন যে এখানে বিপুল সংখ্যক কিন্তু প্রতিবন্ধী যারা রয়েছেন এবং শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধা যারা রয়েছেন তারা কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু রিটার্নিং অফিসার কিংবা প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন তারা কিন্তু সর্বাত্মক সহযোগিতা করেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তৎপর রয়েছে এবং বিশেষ করে সাদা পোশাকধারী পুলিশও কিন্তু সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে তৎপর হয়েছে। একটু পরেই হয়তো ভোট গ্রহণ শেষ হবে, ভোট গ্রহণ শেষ পরেই কিন্তু গণনা শুরু হবে এবং সব মিলিয়ে বলা যায় সিলেট সিটি কর্পোরেশন যে সার্বিক পরিস্থিতি, ভোটের যে উৎসব ছিল সেই উৎসব কিন্তু অনেকটাই বাটা হওয়ার শঙ্কা ছিল বৃষ্টির কারণে, কিন্তু শেষ মুহূর্তে পর্যন্ত বৃষ্টি না হওয়ার কারণে পুরো দিনই কিন্তু বৃষ্টি না আসার কারণে কিন্তু ভোটাররা কিন্তু তাদের পছন্দের প্রার্থীদের একটু স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পেরেছেন। আপনি যে ওয়ার্ডে রয়েছেন 16 নং ওয়ার্ডে কি কোনো ধরনের কোনো সহিংসতার কোনো খবর পেয়েছেন কিনা আমাদেরকে একটু জানান। জি, আমরা আসলে এই যে ওয়ার্ডটিতে আছি সেই ওয়ার্ডে আসলে এখনো পর্যন্ত কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। এই ওয়ার্ড ছাড়াও কিন্তু সিলেটের যে 42টি ওয়ার্ডে ভোট হচ্ছে সেই 42টি ওয়ার্ডেও কিন্তু কোনো সহিংসতার ঘটনা ঘটেনি এবং সকালে কিন্তু আমরা জাতীয় পার্টির প্রার্থী যিনি রয়েছেন নজরুল ইসলাম বাবুল, তিনি কিন্তু একটি অভিযোগ করেছেন যে তার যে প্রিজাইডিং অফিসাররা
তার যে এজেন্টরা রয়েছে সেই এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে, এমন একটি অভিযোগ তিনি করেছিলেন। এবং পাশাপাশি যে নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি বলেছেন যে জয় পরাজয় বড় কথা নয়, এবং তিনি যদি ৩০% জয়ের ব্যাপারে আশাবাদী, এবং তিনি বলেছেন যদি পরাজিত হন তাহলে প্রতিদ্বন্দ্বী যে বিজয়ী প্রার্থী হবেন তাকে ফুল দিবেন। তো সব মিলিয়ে বলা চলে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এবং অপ্রীতিকর দুর্ঘটনা ছাড়াই কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন শেষ হতে যাচ্ছে। অনেক ধন্যবাদ মাহি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পরবর্তী সময়ে আবারও আমরা চেষ্টা করব আপনার সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, যেমনটি আমি বলছিলাম এবং আমাদের প্রতিনিধিরা জানাচ্ছিলেন প্রতি মুহূর্তে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আসলে সিলেটের কি অবস্থা, এবং সবচেয়ে খুশির ব্যাপার সেটি হচ্ছে কোথাও কোনো সহিংসতা ছাড়াই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো আমাদের সিলেট সিটি নির্বাচন। আমাদের হাতে আর মাত্র 3 মিনিট বাকি, এবং এই 3 মিনিট পরই শেষ হয়ে যাবে আমাদের ভোট গ্রহণ পদ্ধতি। ভোট গ্রহণ শেষ হতে যাচ্ছে এবং প্রার্থীরা যথেষ্ট উৎসবমুখর পরিবেশে তাদের ভোট দিতে পেরেছেন সুষ্ঠুভাবে, এবং ইভিএম পদ্ধতি নিয়ে সবার মনে অনেক টানাপোড়েন ছিল যে বয়স্ক কিংবা অন্যান্যরা কি দিতে পারবেন কিনা, কিন্তু সবাই দিতে পেরেছেন এবং সুন্দরভাবে দিতে পেরেছেন। এই ছিল আমাদের হাতে বর্তমান খবর। পরবর্তী সময়ে আবারও নতুন খবর নিয়ে আমরা যুক্ত হব সিলেট ভিউ এর পর্দায়। ততক্ষণ সাথে থাকুন সিলেট ভিউ, এবং ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি চৌধুরী নাদিরা। ধন্যবাদ। এই ছিল আমাদের হাতে